আজকে বন্ধ আছে, আমরা খাবো না চা। না আপনারা খাবেন না। চলো আজ একটু চা খাওয়া যাক, বাট এই চা সেই চা না গাইস, সামথিং স্পেশাল, রাশিয়ান দিদির চা। 6000 বালান আছে বলে দেশি, খুব সুন্দর লাগে, ভালো চা, ভালো লাগে চা। আমরা চা লাভার, টি লাভার। আমার পড়াশোনাতে আমি ইংলিশ অনার্স গ্রাজুয়েট, আশুতোষ কলেজ থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে আমি ফ্র্যাঙ্কলিন থেকে এভিয়েশন ম্যানেজমেন্ট করেছি। এছাড়া আমি ব্রিটিশ কাউন্সিল থেকে বিজনেস কমিউনিকেশন নিয়ে আমি কোর্স করেছি। এছাড়া আমি মডেলিং এ আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম। ইংলিশ অনার্স, বিজনেস ম্যানেজমেন্ট, দেন মডেলিং, পরে এসে চায়ের দোকান, পয়সা বরবাদ। তা বলছি দিদি, ওগুলোতে কি স্কোপ ছিল না, নাকি তুমি ভেবেই নিয়েছিলে যে চায়েরই দোকান করবে, শুধু ডিগ্রিগুলো সাথে রাখবে? तुम्हें कैसे पता चला? কারণ এখন সবাই শিক্ষিত চা পছন্দ করে, মূর্খ চা আর কেউ খেতে চায় না। যেমন MBA চাইওয়ালা, স্মার্ট গ্র্যাজুয়েট চাইওয়ালা, এই এক রাশিয়ান চাইওয়ালা, মানে ভয়ঙ্কর বাজে রকম কথা শোনা। এবং আমি এটা রিয়েলাইজ করি কি মেবি হয়তো এই দাসত্ব, মানে এই যে ধরুন বিভিন্ন লোকের রাজপ্রাসাদে যে দাসত্ব, এটা হয়তো আমার জন্য নয়। তখন আমি ডিসাইড করি কি এবার যা করবো নিজের জন্য করবো। না, তুমি শুধু নিজের জন্য করোনি দিদি, তুমি নিজেও জানো না তুমি কি করেছো। যারা দিনে একবারও চা খেতো না তাদেরকেও তুমি চায় লাভার বানিয়ে দিয়েছো। কিন্তু এটা মানতে হবে ভাই, দিদি আমাদের চরম হট, মানে চরম হট চা দিদির। মানে এই ঠান্ডায় একটা গরম চায়ের পিয়ালা আলাদাই মজা ভাই, তাই না বলো? গরম চায় কি প্যালি হো। যারা চা খাও তারা জানো সেটা ভাই। সকালে ঘুম থেকে উঠে চা, সন্ধ্যাবেলা চা, আর সাথে একটু মুড়ি, চানাচুর, আলাদা মজা ভাই, স্বর্গ। 500 টাকা তেল খরচা করে চা খেতে এসেছি। 500 টাকা তেল খরচা করে? শুধু কি চাই ভালো লেগেছে নাকি অন্য কিছু? আমরা ছেলেরা এমনই হই, ফ্রিতে দিলে বাস খেতেও রাজি আছি, সেখানে চায়ের সাথে তাও ফ্রি। 500 কেন, 6000 দিতেও রাজি আছি। হাওড়া আমতা লাইন মুন্সিয়ার থেকে এসেছি। চা এর আগের দিনে একবার খেয়ে গেছিলাম, আজকে আবার এসেছি, চা ভালো লেগেছে, সেই জন্যই আবার দিদির কাছে আসা। তুই শুধু একবার বাড়ি যা, বউ শালা তোকে ঝাঁটা নিয়ে বরণ করবে। শালা বউ এদিকে এত যত্ন করে ভালোবেসে বরকে চা খাওয়াচ্ছে, বরের তা ভালো লাগবে কেন? বরের তো রাশিয়ান দিদির ছোঁয়া চাই, মানে ছোঁয়া চাই। আমি ভেবেছিলাম যে সবাই হয়তো ব্যাপারটাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে, কিন্তু সেই জায়গায় আমি এমন কমেন্ট এমনও পাই যেটা লোকজন আমাকে করে যে আপনি এখানে দোকান খুলেছেন, একটা মেয়ে হয়ে দোকান খুলেছে তো আমাদের বদনাম হচ্ছে। এই কারা বলছিস না দিদিকে? দিদির দোকান দেওয়াতে তোদের বদনাম হচ্ছে? দিদি টেনশন নট, আই এম হিয়ার। একবার বলে দাও তো যে আই সু ইউ ইন দ্য কোর্ট। কেন হবে বলুন তো? দেখো ভাই, মেয়েরা চায়ের দোকান কেন, আরো অনেক কিছু করতে পারে। আই বিলিভ ওমেন এম্পাওয়ারমেন্ট, আই রেসপেক্ট দ্যাট। এখন থেকে আমরা ছেলেরাও বাড়িতে থাকবো, তোমরা আমাদেরকে খাওয়াবে। বদনাম হচ্ছে। আপনি দোকান খুলেছেন ঠিক আছে, কিন্তু আপনি ওখানে আসবেন না, আপনি লোক দিয়ে চালান, কেন মেয়ে হয়ে এই কাজটা করা যাবে না। তারা চালা দেশ চালাচ্ছে আর তোরা এমন ভাবছিস? দিদি তুমি চালিয়ে যাও, একদিন তুমিও পশ্চিমবঙ্গ চালাবে। কি বলে মানুষ এগোবে কি করে? একটা মেয়ে মানে হচ্ছে অলওয়েজ নয় তাকে কোনো সুগার ড্যাডি আছে তার, নয় সে মানে মেয়েরা একা কিছু করতে পারে না। দিদি আমরা তো এত কিছু শুনতে চাইনি। তুমি নিজেকে কাউন্টার করতে গিয়ে যাদের সুগার ড্যাডি আছে তাদেরকে তো টানতে পারো না। আরে যাদের সুগার ড্যাডি আছে তারা খারাপ ভাববে যে, এভাবে বলে কেউ ভিডিওতে? দেখো ভাই, এখন যে কোনো দোকান চালাতে গেলে মুখ চালানোটাও মাস্ট। দিদি সেটা শিখছে, আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবে, লাইক নন্দিনী দি। যাটা বারুন রেডি ভাই। অনেকেই বলছেন তিনি নাকি তার রূপ দেখিয়ে চায়ের বিজনেস করছেন অঙ্কুরাটি চত্বরে। এই মিথ্যে না, রূপ তো তুইও দেখেছিস ভাই, নয়তো ভিডিও বানাতে যেতিস না। রাস্তায় অনেক মহিলারা আছে যারা চা বিক্রি করে, কই তাদের ভিডিও তো ভাইরাল হচ্ছে না। যা ভিডিও বানা। আর দিদি তো নিজেই রূপ দেখাচ্ছে, নয়তো রাতেই হলো চশমা কেন? মদনদার ফ্যান নাকি? কোচি জিনিসটাই আলাদা। যে আমার যে চায়ের প্রতি ভালোবাসা, তাও মাটির ভাঁড়ে সুন্দর দুধের চা। কিসের চা? সুন্দর দুধের চা। সুন্দর দুধের চা? কেন দিদি, তোমার দুধে লেবু দিলে ফাটে না? দুধ নাকি আবার সুন্দর? মেবি এই দুধ রাশিয়া থেকে ইম্পোর্ট হয় বুঝি, ওই জন্যই দুধ এত সুন্দর। ছিলাম আগে ভাগে নিয়ে ঠান্ডা করেছি, কারণ গরম গরম চা হয়।
ভাই চা না যতটা খেতে সুন্দর তার থেকে ম্যাডামের ব্যবহার আরো বেশি। ঠিক, তুই তো চা খেতে যাসনি, তুই তো ব্যবহার খেতে গেছিস হারামজাদা। আমি শালা এটা বুঝি না ফুড ব্লগাররা ব্যবহারটাকে কেন টেনে নিয়ে আসে। খেতে গেছিস খা, প্রশংসা করলে কি দিদির নাম্বার দিয়ে দেবে নাকি? আপনার কি কোনো ফোন নাম্বার আছে যেটা দেওয়া যাবে না? এ তো সত্যি ফোন নাম্বার চেয়ে বসেছে ভাই। ফোন নাম্বার নিয়ে কি করবা দাদা? কত টাকা টার্নওভার হচ্ছে সেটা শুনবা, নাকি বউ ঘুমিয়ে গেলে দিদিকে মিস কল দেবা? শালা চা খেতে এসছো, চা খাওয়া হয়ে গেছে, বাড়ি যাও। অত পিরিত কিসের? হ্যাঁ, মানুষজন এখন বলছে স্মার্ট দিদি পাপিয়ার কাছে যাবো চা খেতে। তো আগে বলো তোমার চায়ের প্রতি প্যাশনটা কিরকম? আমি তো ছোটবেলা থেকে মানে জবে থেকে আমি বাড়ির থেকে অ্যালাউড হয়েছি চা খেতে পারি। বাড়ি থেকে এলাও, বাহ, কংগ্রাচুলেশন দিদি। তবে থেকে মাটির ভাঁড়ে দুধের চা। মাটির ভাঁড়ে দুধের চা কেন? লাল চা কেন? মাটির একটা সোদা গন্ধ। ভাগ্যিস সোদা গন্ধ বলেছে ভাই। মাটির ভাঁড়ে দুধের চা, এটা আমাকে যে নিজের পৃথিবীর সাথে এতটা কানেক্টেড রাখে। সেই পৃথিবীর সাথে কানেক্ট থাকতে চাও কেন? এতদিন কি স্পেসের সাথে কানেক্ট ছিলে? তুমিও ভাট বকা শুরু করে দিলে দিদি। এত সুন্দর কিউট একটা মেয়ে, তো ভাট বকলে ভালো লাগে। চায়ের দোকানটা কতদিন করেছো তুমি? এটা 2.5 মাস হয়েছে এটা রানিং। মেয়েরা এখন গুনে না, রূপেই তার পরিচয়। চায়ের সাথে বিষ মিশিয়ে দিলেও চলবে, কিন্তু দেনেওয়ালা সুন্দর হোনা চাইয়ে। ওরা ভাবতে পারছো 2.5 মাসে কি লেভেলের কাস্টমারের ভিড়। দিদি কি হারে সার্ভিস দিচ্ছে, মানে চা চেতে না চেতেই চা দিয়ে দিচ্ছে। কাস্টমার আসছে যাচ্ছে, আসছে আর যাচ্ছে, সেরা ব্যবসা হয়। এই যে যারা খেতে গেছে তারা কি আদৌ সবাই চায় লাভার, নাকি তারা রাশিয়ান দেখেনি? ও জাদু হ্যাঁ রে জাদু তেরি সুনি সুনি কালি কালি রাতোं লে এক ঢামনা এই গান লাগিয়ে রিলস পোস্ট করেছে। শালা চা খেতে গিয়ে চা আলির প্রেমে পড়ে যাচ্ছে যে। দেখ ভাই, আগে বলে রাখি সাবধান, মেয়েরা কিন্তু কাটতে ভালো পারে। खड़ा हूँ आज भी वहीं। যাই বলো, কিউট তো আছে ভাই, ভিড় লাগাটা স্বাভাবিক। এদেরকে বলে লাভ কি? আমার এখানে বাড়ি হলে আমি নিচে সারাদিন ওখানে পড়ে থাকতাম। चीज बढ़िया है, एकदम रापचिक चीज। किसर भात खावा, सारा दिन चा ही काटा था। बनाने वाली अगर ऐसी हो तो जहर भी अमृत जैसा। ক্যামেরা কোথায় ফোকাস করেছিস বে? করতে কি চাইছিস বাবা? শালা মেয়েটা চা বানাচ্ছে, চা বানাতে দে। তারা ভুলভাল জায়গায় ফোকাস করে বসে আছে। আমার দিদির মতো, আর আমি দেখছি এখানে শুধু ছেলেদেরই ভিড়। অপোজিট অ্যাট্রাকশন বোঝো দিদি, মানে এটা শুধু মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য। একটা ছেলে দোকান দিলে 2-2.5 মাসে এত ভিড় হবে না। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। বাট মেয়ে বলে কথা, মানে একটু তো ছাড় আছে, মানে একটু ভাবতে হবে তোমাদেরকেও কেন ভিড় হচ্ছে। তো ছেলেরা তো যাবে, 500 কেন 1000 খরচা করেও চলে যাবে। এটা তোমাকে বুঝতে হবে। হিংসা করছে ভাই, এই দিদি হিংসা করছে এই দিদিকে দেখ। আর তুমিও দোকান দাও, তোমারও ভিড় হবে। তোমাদের আছে কিছু যার জন্য ভিড় হবে তোমাদের, মানে মনোবল আছে তোমাদের। তো গাইস, আজকের মতো ভিডিও এখানে। তোমাদের মধ্যে কে কে রাশিয়ান দিদির চা ট্রাই করেছো কমেন্ট দিলো ভাই। রিভিউ ভালো হলে আমিও খেতে যাব, কি ভেবেছো? আর একটা কথা, তোমরা কিন্তু আমি ইনস্টাগ্রামে ফলো করছো না। মানে আমার দ্বারা কি ভুল হয়েছে গাইস? মানে আমি কি পাপ করেছি তাই যে আমাকে এত বড় শাস্তি তোমরা দিচ্ছ? প্লিজ ফলোটা করো। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পিস আউট। ও হে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকি।